আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড টু উইথ মুন্সি হৃদয় চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশিদের জন্য ভিসা দরজা বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র দালালদের জন্য। আমরা যারা বিভিন্ন দেশ ভ্রমণ করি বা ভ্রমণ পিপাসু রয়েছি, আমরা বিভিন্ন দেশ ঘুরে বেড়াই, কিন্তু আজকে দালালদের জন্য আমাদের এক একটি দেশে যাওয়ার পরে আমরা অনেক কিছু ফেস করতে হয়। ইমিগ্রেশন অনেক কিছু আমাদেরকে প্রশ্ন করে, এমনকি আমাদেরকে ডিপোর্টে মেরে পাঠিয়ে দেয়। এখন এগুলো শুধুমাত্র দালালদের জন্য। আমরা যারা জেনুইনভাবে ট্যুরিস্ট বা আমরা ভ্রমণ পিপাসু রয়েছি, আমরা ঘুরতে যাই, দোষটা আমাদের বাংলাদেশিদের কিছু দালালের পাল্লায় পড়ে। যেমন ধরেন আমাদের এখন তো আমাদেরকে চেঞ্জিং ভিসা সহজে আমরা পাচ্ছি না, আর ইউরোপেও আমাদেরকে মানে চেঞ্জিং ইউরোপে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আমাদের এশিয়ার মধ্যেই তো আমরা এখন আমাদের বাংলাদেশের নাম শুনলেই আমাদেরকে হাজারবার প্রশ্ন করে, যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, সিঙ্গাপুর, এগুলো সব গেলে আপনাদের অনেক মধ্যে পড়তে হয়। এখন যেটা হচ্ছে আমাদের দালালগুলো আমাদের দেশের গ্রামের সহজ সোজা মানুষগুলোকে উল্টাপাল্টা বুঝাইয়া কম্বোডিয়াতে, ভিয়েতনামে কাজের ভিসার কথা কইয়া ট্যুরিস্ট ভিসা করে তাদেরকে পাঠাইয়া কি করতেছে, বাঙালিরা ফিরে আসতেছে না। শুধু এই দেশ না, পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের বাঙালিরা যায়, যাওয়ার পর ওই দেশে থাকতেছে না। তারা যদি ইউরোপে ঢোকার পরও তারা কাজের বিষয় হোক আর ট্যুরিস্ট বিষয় হোক, যে কোনো বিষয় হোক, তারা কী করতেছে, অন্য দেশে পালাই যাচ্ছে। এই জন্য আমাদের যারা প্রকৃতিভাবে ভ্রমণ পিপাসু রয়েছি, আমাদের কপালগুলো পুড়ছে। তারা যান, আপনারা কাজের বিষয় যান, আপনারা সহজ পদ্ধতিতে সহজভাবে এবং জেনুইনভাবে যান। আপনারা কি করতেছেন, ট্যুরিস্ট ভিসা নিচ্ছেন, বিভিন্ন ভিসা নিচ্ছেন, নিয়ে ঢুকে এক দেশে ঢুকে আপনার অন্য দেশে চলে যাচ্ছেন। তার জন্য কি হচ্ছে, আমরা যারা ভ্রমণ পিপাসু রয়েছি তাদেরকে অন্য দেশ আমাদেরকে ঢুকার সময়, আমরা জেনুইন যারা ঢুকার সময় আমাদেরকে কি করতেছে, বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং আমাদেরকে অনেক দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমাদের এশিয়ার একটি দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, তারা এখন আমাদেরকে ভিসা দিচ্ছে না। সিঙ্গাপুরের ভিসাও ঠিক মতন দিচ্ছে না আমাদেরকে। থাইল্যান্ডের ভিসা এখন পাইতে হইলে আপনার 1.5 থেকে 2 মাস অপেক্ষা করতে হয়, তারপরও ভিসা হয় না। মালয়েশিয়ার ভিসা হয়, কিন্তু এয়ারপোর্ট থেকে আমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের এশিয়ার মধ্যে আমাদেরকে দেখতে পাচ্ছে না। আর অন্য দেশ বলেন আপনার আলবেনিয়া, লিথুনিয়া বা কাজাকিস্তান, আজারবাইজান, এইসব দেশগুলো তো আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না, আমাদেরকে ব্যানই করে দেয়। বাঙালির নাম শুনলেই তাদেরকে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র দালালদের জন্য। আর আমাদের দেশ গ্রামের সরল সোজা মানুষগুলো আছে, তারা কামাই করার জন্য বিদেশ যাইতে চায়, যায়া আসলে দালালের পাল্লা পড়া নিজের টাকা পয়সাও নষ্ট করে এবং আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটাও নষ্ট করতেছে। আমি বলবো ভাই, আপনাদেরকে অনুরোধ করে আপনারা দালালের পাল্লা পড়েন না। দালালের পাল্লা পড়ে আমাদের যারা ভ্রমণ পিপাসু রয়েছি, যারা আমরা বিভিন্ন দেশ ঘুরতে যাই, আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। আমাদেরকে ইমিগ্রেশনে প্রচুর কিছু জিজ্ঞেস করে, অনেক সময় আমাদেরকে মানে ওই দেশ থেকে বিতাড়িত করে পাঠাইতে হয়। ভাই আমাদের জন্য আর কি বলবো আপনাদেরকে, ভাই দালালের পাল্লা পড়েন না। বারবার আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারা দালালের পাল্লা পড়া আপনাদের নিজের জীবনটাও নষ্ট করেন না, আর আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট করেন না। আমরা যারা ট্যুরিস্ট ঘুরতে যাই, ভ্রমণ পিপাসু রয়েছি, তাদের কপালটা আপনারা নষ্ট করেন না। আমি মুন্সি হৃদয় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।